জিনিসপত্রের দাম বাড়াই দিয়ে এই সমস্ত কোটি কোটি টাকা যারা বিদেশে সুইস ব্যাংকে যারা পাচার করতেছে, বলেন এরা এই জমানার মানুষ না, এই জমানার ফেরাউন। বলেন এরা কি হতে পারে? এই জমানার ফেরাউন। তারা মনে করেছিল, ফেরাউন বলেছিল যে আমি আল্লাহ খোদাই দাবি করতেছি, তোমরা আমার আল্লাহ বলে স্বীকার করো। যারা আল্লাহ বলে স্বীকার করলো না, ফেরাউন তাদেরকে তেলের কড়াইতে চুবনি দিয়ে মেরে দিয়েছিল। বলেন ঠিক কিনা? ফেরাউন তেলের কড়াইয়ের ভিতরে দেয় আর বলে, আসিয়া এখনো লক্ষ্য করে দেখো, আমার যদি আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ, আমার যদি আল্লাহ বলে স্বীকার না করো, তোমার সন্তানগুলো যেভাবে তেলের কড়াইতে ছেড়ে দিয়েছি, তোমাকেও কিন্তু এর পরবর্তীতে আনা হবে। যার দেহের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না, আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবাসে। মা আসিয়া বলেছিলেন, স্বামী গো, আমার সন্তান চলে গেছে, সন্তান চলে গেছে, আমি বড় কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি, আমার সন্তান, আমিও চলে যাব, কিন্তু আমার কোনো কষ্ট থাকবে না, আমার কোনো কষ্ট থাকবে না। আমার আল্লাহর যে আসনে আমি আল্লাহকে বসাইয়েছি, ওই আসনে স্বামী আপনাকে আমি বসাতে পারবো না, আমি বসাতে পারবো না। আমি যেন জান্নাতের সুসংবাদের গন্ধ আমি পেতেছি, আমাকে মেরে দেন, তেলের কড়ার ভিতরে চুবাই দিয়ে দেন, আমি এই দুনিয়া থেকে চিরজীবনের মতো বিদায় হতে চাই, কিন্তু আপনার অন্যায় দাবি আমি মানতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরাউন বলল, তোকে আমি মারবো, একবার তেলের কড়াইতে দিয়ে এইভাবে মারবো না, তোকে আস্তে আস্তে তিলে তিলে মারবো। কি বলেন? আস্তে আস্তে তিলে তিলে ফেরাউন মেরেছিল। এরা তৈরি করেছিল আয়না নামে একটা ঘর। আয়না ঘরের ভিতরে বিশেষ বিশেষ রাজনৈতিক কর্মীদেরকে ধরে নিয়ে, ইসলামী কর্মীদেরকে ধরে নিয়ে তারা নির্যাতনের মাধ্যমে নির্যাতন করে তারা এইভাবে ফেরাউনের কায়দায় তারা আয়না ঘরে শেষ করে দিয়েছিল। এর সংবাদ পেয়েছেন কিনা আপনারা? এখন শুনতে পাচ্ছেন, হয়তো কোনো সময় কেউ জানতে পারতো না। সাংবাদিকর ভিতরে যায় আর বলে, গা শিউরে উঠতেছে, কি করে এর ভিতরে যাব। এরকম আতঙ্কপূর্ণ জায়গায়, যেখানে ভালো খেতেও দেওয়া হতো না, নিজে প্রস্রাব করে নিজের প্রস্রাব অনেকে পান করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জীবন বাঁচানোর জন্য হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, এইভাবে নির্যাতন দিয়ে মনে করেছে ফেরাউন কি নির্যাতন দিয়েছে। ফেরাউনের উপরে বাড়ানি শুরু করে দেয়, ফেরাউন নমরুদ যেন ফেল হয়ে যায়, এরকম কিছু কার্যকলাপ তারা তৈরি করেছিল এবং বানাইছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত শক্তি তোমার হাতে থাক না কেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা, তুমি যে কৌশল করতেছো, এই কৌশল আমি মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারি। বলেন আল্লাহ পারে কি পারে না? অবশ্যই আল্লাহর দ্বারা, আল্লাহ পাকের দ্বারা তার সম্ভব আছে। আমরা যদিও দেখতেছি ন্যায় কথা বলার মতো সামর্থ্য নেই, কিন্তু এমন কিছু সন্তান তারা রাজপথে নেমে ন্যায়ের পক্ষে তারা সংগ্রাম করেছে, তাদের রক্তে এই বাংলাদেশের সমস্ত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সব ধুয়ে সোনার একটা বাংলা রূপে আবার আমাদের সামনে দেখা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দিচ্ছে কিনা? এখন আপনারা নিঃশ্বাস নিতে পারেন।